হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানা মেনুতে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার লইট্টা শুটকির রেসিপি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি। আমি লইট্টার মাথা কেটে সব ময়লা পরিষ্কার করে খণ্ড খণ্ড করে কেটে নেব। আমার লইট্টাটা কাটা হয়ে গেছে। এভাবে খণ্ড খণ্ড করে আপনারাও কেটে নেবেন। এখন আমি একটা বলে তুলে নিয়েছি। বলের মধ্যে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট লইট্টাগুলো আমি ভিজিয়ে রাখবো। এই কারণ লইট্টা শুটকিতে অনেক বালু থাকে। ভিজিয়ে রাখলে হয় কি, মাছের গায়ের সাথে বালুটা থাকে না, পানির নিচে বালুটা পড়ে যায়। তো আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। ভালোভাবে ধুয়ে আমি মাছটা সিদ্ধ বসিয়ে দিলাম। আমি মাছটা সিদ্ধ করে নিলাম। মাছটা সিদ্ধ করে নিয়ে মাছের মাঝখান থেকে কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি, দিলাম একটা রসুন কুচি, দিলাম 2-3টা কাঁচামরিচ ফালি। সবগুলো উপকরণ তেলের সাথে আমি একটু ভেজে নেব। বেরেস্তার মতো করে ভাজা যাবে না, একটু নরম করে ভেজে নিতে হবে। এই মুহূর্তে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 2 চামচ পরিমাণ জিরা পেঁয়াজ পেস্ট দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ থাকতে পারে আদা রসুনের। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দেবো আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য একটু মাংস মশলা, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। মশলার উপর একটু তেল তেল আসার পরে দিয়ে দিব শুটকি। দিয়ে দিলাম শুটকিটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। উপরে তেল তেল ওঠা অবধি ভালোভাবে কষাতে হবে। আমার শুটকিটার উপরে তেল তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে আবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আসলাম 3 থেকে 4 মিনিট পরে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচিটা দিয়ে এরপরে আমি ডিম করে চুলায় 10 থেকে 12 মিনিট রেখে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে আপনারা বাসায় লইট্টা শুটকি ভুনা করে খেয়ে দেখবেন, অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। লইট্টা শুটকি ভুনাটা কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে শুটকির নামই শুনতে পারে না। আমাদের কাছে কিন্তু লইট্টা শুটকি ভুনাটা বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝেই করি। পর্যায়ে হয়ে গেল আমার লইট্টা শুটকি ভুনা। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।